Hello and welcome back to another video। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খান অভিনীত তার আপকামিং 2027 সালের বড় প্রজেক্ট নিয়ে। তো বেসিক্যালি দেখো, মেগাস্টার শাকিব খানের 2027 সালে মেহেদী হাসান মিরাজের সাথে সিনেমাটা তো অবশ্যই আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটার পাশাপাশি কুরবানি ঈদের উপলক্ষে যে সিনেমাটা আসার এখনো অব্দি প্ল্যানিং চলছে, সেটা সম্ভবত রায়ান রফি পরিচালিত তুফান 2 হবে। এখনো পর্যন্ত এটা হোল্ডে আছে। এবার এখনো অ্যানাউন্সমেন্ট কবে হয় সেটাই সবচেয়ে বড় বিষয় দেখার। এর পাশাপাশি আরো দুটো সিনেমা আছে, যে সিনেমা দুটো নিয়ে কিন্তু বিশালভাবে আলোচনা চলছে। একটা হচ্ছে অনন্য মামুনের সিনেমা, আর একটা হচ্ছে হিমেল আশরাফের সিনেমা। হিমেল আশরাফ যে সিনেমাটা নিয়ে আসতে চলেছে, সেই সিনেমাটার নাম, যেটা ইনিশিয়াল লেভেলে যার প্রাথমিকভাবে টাইটেল শোনা যাচ্ছে, দানব। এবং অনন্য মামুনের সিনেমাটার নাম হচ্ছে শের। এবং দেখো, অনন্য মামুন একটা, বলতে পারো যে এমন একজন পার্সন বা এমন একজন পার্সোনালিটি, সে যেটা জানিয়েছে যে শের সিনেমাটা নাকি তার ড্রিম প্রজেক্ট, এরকম সে জানিয়েছে। এবং হিমেল আশরাফ তার যে দানব সিনেমাটা, তার সিনেমাটা হয়তো আউট এন্ড আউট একটা অন্য ধারার গল্প হতে চলেছে। যেরকম শাকিব খান লাস্ট কিছু বছরের কাজ করেছে, তার চেয়ে একদমই ডিফারেন্ট কাইন্ড অফ একটা সিনেমা হবে। এটা নিয়ে কোনো সন্দেহ কিছু নেই, কেননা হিমেল আশরাফের জনরাটাই আলাদা। এবং হিমেল আশরাফের প্রতি আমার মনে হয় যে শাকিব খানের আস্থা রাখা বেশি উচিত এখন স্টিল এই মুহূর্তে। এবং এই মানুষটা যদি কুরবানি ঈদ উপলক্ষে যদি রায়ান রাফি ছাড়াও যদি অন্য কোনো পরিচালক ওই ডিপার্টমেন্টটা বা ওই জায়গাটা ডিজার্ভ করে, তাহলে একমাত্র হিমেল আশরাফ। হিমেল আশরাফ এমন একজন পরিচালক যে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা না বানালে সে কিন্তু এমন ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে পারে একটা লার্জ দ্যান লাইফ স্কেলে, একটা যে কোনো জনরার সিনেমার মধ্যে একটা লার্জ দ্যান লাইফ বিষয়ের মধ্যে যেভাবে মেগাস্টারকে সে ডেলিভার করতে পারবে, যেভাবে সে প্রেজেন্ট করতে পারবে, ওই প্রেজেন্টেশনটা দিতে অনেক পরিচালক হিমশিম খায়। আজকের দিনে দাঁড়িয়ে রাজকুমার বলো বা হিমেল আশরাফের সাথে তার প্রিয়তমা বলো, এই সমস্ত সিনেমাগুলো আজ এত পরিমাণে কাল্ট, তার বড় রিজনই হচ্ছে এটা যে মেহেদী হাসান হৃদয় যেমন মেগাস্টার শাকিব খানকে অ্যাকশন জনরায় আলাদাভাবে প্রেজেন্ট করেছিল, সেরকমই হিমেল আশরাফ রোমান্টিক বা এই সমস্ত সিনেমাগুলোতে, এইরকম একটা প্রেম ঘটিত এরকম জনরার সিনেমাগুলোতে, এই সিনেমাগুলোর জন্য হিমেল আশরাফের এটা ফটে। সেখানে সে তার চেয়ে বেটার কেউ মেগাস্টারকে ওইভাবে ডেলিভার করতে পারবে না। এই তো আমরা রিসেন্ট টাইমে রকস্টার দেখলাম। রকস্টার সিনেমাটা ভালো হলো, রকস্টারের মধ্যে অনেক ফ্লজ আছে। ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করতে হবে বলে পরপর একটা ক্যারেক্টারের মধ্যে বারবার এত পরিমাণে হার্ডেলস নিয়ে আসা হচ্ছে যাতে ক্যারেক্টারটা প্রপার বিল্ড আপ পায়। বাট বিল্ড আপ একটা সীমিত টাইম অব্দি দেওয়া উচিত। তারপরে এবার ক্যারেক্টার অ্যাক্টিভিটিস একটা পার্টিকুলার ন্যারেটিভের মধ্যে তোমরা দেখাও, যে ক্যারেক্টার জেলে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, জেল থেকে কি করে সে ওভারকাম করছে, সে কিভাবে মুভ অন করছে ওই জিনিসগুলো থেকে, সেগুলো দেখাও। তুমি একটা ডাউন লেভেলে কিছু দেখিয়ে দিলে, এবার তারপরে তার রাইজও দেখাতে হবে। এখানে বারবার যেটা হচ্ছে, জেলের সিকোয়েন্সটা শুধু একটা গানের মধ্যে দেখানো হলো, তারপরে আবার বেরিয়ে গেল, আবার একটা জায়গায় গিয়ে তার বাবা মার সাথে ডিনার করতে গেল, সেখানে আবার একটা শকিং নিউজ পেলো। তো ওইটাই কি হবে, দর্শক যে সিনেমাটা যে যারা দেখবে, তাদের জন্য ওই বিষয়টা ফিল হবে না, যে একটা হিরোর কামব্যাকের যে ব্যাপারটা, সেটাকেও যে রাখতে হয়, সেটা সেই বিষয়টার উপরে এখানে রকস্টার পরিচালক খেলতে পারেনি সেই ব্যাপারটাকে। তো যাই হোক, আশা করো হিমেল আশরাফ যদি এই সিনেমাটা বা এই ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে সে দারুণ কিছু ডেলিভার করবে, এটা এক্সপেকটেশন রাখা যায়। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।